নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল রাহু কেতু গোচরকে কেন্দ্র করে, অর্থাৎ 2025 সালে রাহু কেতু অবস্থান আপনাদের যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন আপনাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করবে এবং 2025 সালে আপনাদের এই রাহু কেতুর গোচর অনুযায়ী আপনাদের কি করতে হবে, কোন বিষয়ে সাবধান থাকতে হবে এবং বিশেষ করে এমন কিছু বিষয় আছে যেগুলোকে আপনাকে 2025 সালে সাবধান থাকতেই হবে। আসুন বিস্তারিতভাবে রাহু কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। রাহু কেতুকে নিয়ে আলোচনা করবার একটি বিশেষ কারণ হচ্ছে, আমরা সকলেই জানি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাহু এবং কেতু গ্রহকে খুবই গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্ব দিয়ে মানা হয়ে থাকে। আমরা জানি যে রাহু এবং কেতু দুটি ছায়া গ্রহ, এর কোনো অস্তিত্ব মহাকাশে নেই, তবুও জ্যোতিষশাস্ত্রে এর মাহাত্ম্য খুব বেশি। তার কারণ রাহু এবং কেতু খুব ফাস্ট মুভ করে এবং খুব ফাস্ট রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ রাহু কেতু আমাদের জীবনে যে কোনো হাউস বা যে কোনোভাবেই বসে থাকুক না কেন, সেটি গোচরও হতে পারে বা সেটি তার জন্মকালীন জন্মছকে হতে পারে বা দশা অন্তর্দশায়। আমরা জানি যে রাহু কেতু আমাদের জীবনে যে কোনো রেজাল্ট বা যে কোনো ফল খুব তাড়াতাড়ি দিয়ে থাকে। রাহু সর্বদাই আমাদেরকে কোনো না কোনো সমস্যার ওপর দিয়েই নিয়ে চলে, কেননা রাহু গ্রহটি আনস্যাটিসফ্যাকশনের কারক, অর্থাৎ আমাদের জীবনে সমস্ত বিষয়ের প্রতি যেই একটি হতাশা বা যে কোনো কিছুকে নিয়ে সমস্যার কারণ ঘটিয়ে থাকে রাহু, এমন একটি গ্রহ। এবং কেতু গ্রহ হচ্ছে, আমরা কেতু গ্রহকে জানি যে কেতুর মাথা বা মস্তিষ্ক নেই, কাজেই কেতু গ্রহ অনেক সময় আমাদেরকে ভুল পথে বা ভুল রাস্তায় পরিচালনা করেই থাকে, এরকম একটি গ্রহ। তাই যখন আমরা বর্ষফল বা মাসিক রাশিফল বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করি, আমাদেরকে সবার প্রথমে রাহু এবং কেতুকে মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ দুটি গ্রহ। কাজেই 2025 সাল তো আপনারা শুনেছেন যে কেমন কাটবে, বিস্তারিত শুনেছেন বিভিন্ন গ্রহদের ওপরে। তবে রাহু কেতু অ্যাকচুয়াল আপনাদেরকে এই ধরনের ফল দিয়ে থাকবে। বিস্তারিতভাবে রাহু এবং কেতুকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। দেখুন, রাহু এবং কেতু এই দুটি গ্রহকে তারা কখন কি রেজাল্ট দেবে, কখন কি ফল দেবে বলা খুব টাফ হয়ে থাকে। তবুও কিছু ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ রাহু গ্রহর কিছুটা নেগেটিভিটি কমাতে সাহায্য করে। এবং আমার এটাও মাথায় রাখতে হবে যে বৃহস্পতি গ্রহ যদি রাহুর সংস্পর্শে চলে আসে বা দৃষ্টিগত হয়, বা রাহু বৃহস্পতি যদি একসাথে চলে আসে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল দোষও তৈরি হচ্ছে। তাই অনেক ক্ষেত্রে বৃহস্পতিও রাহু এবং কেতুর থেকে মুক্ত নয়। আসুন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। দেখুন, 2025 সাল আপনাদের শুরু থেকে মোটামুটি 29শে মে পর্যন্ত আপনাদের রাহু কেতু আপনাদের বর্তমান গোচরে যেরকম অবস্থান করছে সেরকমই অবস্থান করবে। কারণ 29শে মেতে রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ গোচর তার রাশি পরিবর্তন করে আপনাদের রাশির নবম ভাব থেকে রাশির অষ্টম ভাবে এসে অবস্থান করবে। এবং কেতু গ্রহটি আপনাদের রাশির চতুর্থ ভাব থেকে রাশির তৃতীয় ভাবে এসে অবস্থান করবে। তৃতীয় ভাব থেকে রাশির দ্বিতীয় ভাবে এসে অবস্থান করবে কেতু গ্রহটি। তবে আপনারা অবশ্যই এক বছর ধরে আপনারা বুঝতে পারছেন যে রাহু কেতু আপনাদের 9th হাউসে থাকার কারণে আপনাদের অনেক সময় যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় ডিলেমি হয়ে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না। অনেক সময় অনেক কিছু পাওয়ার ছিল বা কোনো প্রমোশন, মায়নাপৃত্তি, মায়নাপত্র বৃদ্ধি বা যে কোনো কিছু আপনার যেটা হওয়ার ছিল, যেটা আপনার ভাগ্যে, অর্থাৎ 9th আমাদের ভাগ্য, এবং যেটা আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না, এরকম একটি সম্ভাবনা ছিল। অর্থাৎ যে কোনো কিছু আপনার সহজে সাকসেস আপনি আনতে পারছিলেন না, আপনার যে কোনো কিছুতেই একটি অসুবিধা, যে কোনো কিছুতে বাধা বিঘ্ন লেগেই ছিল। এবং তার সাথে সাথে আপনার বাবা
হেলথকে নিয়ে কিছুটা, বাবার কেরিয়ারকে নিয়ে কিছুটা চিন্তিত আপনাকে থাকতে হচ্ছিল, এবং বাবার স্ট্রাগল অর্থাৎ পরিশ্রম অনেক পরিমাণে বেড়ে গেছিলো। বাবার মধ্যে একটি হতাশা, একটি অস্থিরতা আপনি দেখতে পাচ্ছিলেন। অনেক ক্ষেত্রে আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনেও একটি সমস্যা তৈরি করেছিল, কেন রাহুকেতুর প্রভাব আপনাদের সপ্তমভাবে ছিল। এই রাহুকেতুর গোচরে হয়তো আপনাদের অনেকের বিবাহ হয়েছে, হঠাৎ বিবাহ হয়েছে বা বিবাহ যোগ তৈরি হয়েছে, তবুও আপনাদের কিন্তু বিবাহিত জীবন, যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত জীবনের নানান সমস্যা কেন্দ্র করে আপনারা ফেস করছিলেন। অনেক ক্ষেত্রে আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটাও অনেক রকম সমস্যা তৈরি হচ্ছিল, যেটি কিন্তু আবার আপনাদের অনেক সময় ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো সমস্যাও আপনাদের কিন্তু থাকছিল। এবং আপনাদের কর্মজীবনকে নিয়েও অনেকটা সমস্যা আপনাদের দেখা যাচ্ছিল, কেননা 9th হাউসে যখন রাহুর মতো গ্রহ অবস্থান করে তখন কর্মজীবনেও অনেক স্ট্রাগল বাড়িয়ে দেয়, এবং ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা করে দেয়। অনেক সময় ব্যবসার ক্ষেত্রে প্রচুর কম্পিটিশান, প্রচুর প্রতিযোগিতার মুখে আপনি পড়তে পারেন, এবং অনেক সময় অনেক অর্ডার নাও হওয়ার প্রবণতা আপনাদের চলছিল, যেটি কিন্তু আপনাদের 29শে মে পর্যন্ত এরকম একটি পরিস্থিতি এই 2025 সালেরও থাকছে। যতই অন্যান্য গ্রহরা ট্রানজিট করুক না কেন, রাহু কেতু তার ফল কম বেশি দিয়েই যাবে। তবে আপনাদের 29শে মের পর থেকে রাহু যখন আপনাদের 9th হাউস থেকে অর্থাৎ ভাগ্যভাব থেকে অষ্টমভাবে এসে অবস্থান করবে, কেতু আপনাদের 2nd হাউসে এসে অবস্থান করবে, সেই সময় থেকে আপনাদের ভাগ্যের জায়গাটা কিছুটা আপনারা সাপোর্ট পাবেন, আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে আপনাদের নবমপতি দশমভাবে গিয়ে অবস্থান করবে, এবং আপনাদের আপনাদের রাশির ক্ষেত্রে সপ্তমপতি নবমে গিয়ে অবস্থান করবে। এই সপ্তমপতি গ্রহটির নবম স্থানে যাওয়াতে বিবাহিত জীবনে যে ধরনের সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো রিকভারি হবে, নতুন বিবাহ যোগ আপনাদের তৈরি হবে, এবং তার সাথে সাথে যে ধরনের বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা ডিভোর্স নানান সমস্যা তৈরি হয়েছিল সেগুলোকে অনেকটাই রিকভারি করে দেবে, নতুন করে আবার দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার চেষ্টা করবে 29শে মের পর থেকে। এবং তার সাথে সাথে আপনাদের যাদের ব্যবসাকে নিয়ে নানান সমস্যা চলছে, ব্যবসার জায়গাটাও আপনাদের অনেকটা বেটার করে দেবে, অনেকটা বেটার রেজাল্ট দিয়ে দেবে 29শে মের পর থেকে। কারণ শনি গ্রহটিও ঠিক 15ই মেতে রাশি পরিবর্তন করবে, আপনাদের অষ্টম থেকে নবমভাবে যাবে। কাজেই আপনাদের ব্যবসা এবং আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটাও অনেক স্মুদি করে দেবে। যে ধরনের ভুল বোঝাবুঝি, যে ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো রিকভারি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনাদের আরেকটি জিনিস যেটা দেখা যাচ্ছে, যে আপনাদের অনেক সময় আপনাদের কর্মকে কেন্দ্র করে অনেক সমস্যা দেখা যাচ্ছিল, সেই জায়গাটা অনেকটা সমস্যা রিকভারি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনাদের যে কোনো বিষয়ে সফলতা আসছিল না, প্রচণ্ড অর্থ ব্যয় হচ্ছিল, অহেতুক কারণে অর্থ খরচ, সেটাও অনেকটা রুখে দেবে। তবে এখানে এইবার আপনাদের রাহু এবং কেতু গ্রহ আপনাদের রাশির অষ্টমভাবে এসে আপনাদেরকে এখন নতুন করে কী ধরনের সমস্যা বা কী ধরনের ফেসিলিটি দিতে পারে। আপনারা তো পুরনো সমস্যা থেকে আপনারা রিকভারি পাবেন অবশ্যই রাহু কেতু রাশি পরিবর্তনে। তার সাথে সাথে আপনাদের রাশির 2nd হাউসে কেতু গ্রহটি অবস্থান করবে এবং রাশির অষ্টমভাবে রাহু। অষ্টম হচ্ছে আমাদের মামলা মোকদ্দমা, আমাদের হঠাৎ কোনো ঘটনা ঘটে যাওয়া, বা আমাদের পৈতৃক সম্পত্তি, বা আমরা ভবিষ্যতের জন্য যে ধরনের লাইফ ইন্স্যুরেন্স, বা আমরা যে কোনো আমরা টাকা যেভাবেই হোক সেভিংস করিয়ে থাকি, যে কোনো আমাদের ফিক্সড ডিপোজিট হতে পারে, এলআইসি হতে পারে, বিমা, যে কোনো কিছুরকে আমরা অষ্টম ভাব থেকে দেখি। এই রাহুর মতো গ্রহ যখন আপনার অষ্টমভাবে এসে অবস্থান করবে, সেক্ষেত্রে আপনাদের একটি বিষয়ে সাবধান থাকতে হবে, সেটি হচ্ছে এই সময়টিতে আপনারা টাকা নতুন করে কোনো মিউচুয়াল ফান্ড করছেন, যে কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করছেন, ফিউচারের জন্য সঞ্চয় করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেপারস ভালো করে দেখে নিতে হবে, কাগজপত্র দেখে কোন ব্যক্তির আপনি হেল্প নিচ্ছেন, কোন সংস্থায় আপনি টাকা রাখছেন সেটিকে ভালো করে জাস্টিফাই করতে হবে। এবং ভুল জায়গায় টাকা আপনার যদি ইনভেস্ট হয়ে যায়, আপনাদের কিন্তু চোট
হবার সম্ভাবনা থাকছে। রাহু অনেক সময় ধূর্ত গ্রহ। আমরা জানি রাহু অনেক সময় আমাদেরকে ছলনা করে থাকে। এমন কোনো প্রলোভন বা কোনো লোভে প্রশমিত হয়ে আপনি টাকা ইনভেস্ট করবেন না, বা টাকা আপনি সঞ্চিত যে অর্থ সেটিকে আপনি এমন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করবেন না যেটা আপনার কিন্তু রিস্কি হয়ে যায়, এটাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যে এলআইসির এজেন্টকে দিয়ে টাকা জমা দেন বা সেই সমস্ত বিষয় কিন্তু আপনাকে এই সময় একটু সাবধান থাকার প্রয়োজনীয়তা থাকছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের প্রত্যেক সব প্রপার্টি নিয়ে নানান সমস্যা। এই সময়টি প্রত্যেক প্রপার্টি ভাগাভাগির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়তি সতর্কতা রাখবেন। এই সময়টিতে আপনার ভাগ্য আপনাকে নাও সাথ দিতে পারে। আবার আপনার কোনো বিষয়ে মামলা মোকদ্দমা চলছিল, আপনি যে উকিলের কাছে গেছেন সেই উকিলকে ভালো করে জাজ করবেন, তিনি ফ্রড আপনার সাথে যেন না করতে পারে। এবং আপনি নতুন করে কোনো মামলা মোকদ্দমায় না জড়ানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাকে হ্যারেস হবার সম্ভাবনা থাকছে। এবার আলোচনা করব আপনাদের সেকেন্ড হাউসে কেতু গ্রহকে নিয়ে। সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করার জন্যে আপনাদের, যেহেতু সেকেন্ড হাউস থেকে আমরা লিকুইড মানি বা আমরা যেই অর্থ উপার্জন করে থাকি সেটাকে আমরা দেখে থাকি, এবং যেহেতু কেতুর মতো একটি গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করবে, সেক্ষেত্রে 2025-এর 29শে ডিসেম্বরের পরে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে কাউকে টাকা ধার দেবার ক্ষেত্রে কিছুটা হলেও বিরত থাকবেন। যতটা পারবেন এই সময়টিতে কোনো অপরিচিত ব্যক্তি বা যার সাথে আপনি আগে কোনো টাকা পয়সার ডিলিং করেননি তাকে কিছু অর্থ ধার দিলেন, বা অনেক সময় দেখা যেতে পারে যে ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন কোনো একজন পার্টিকে অনেক টাকার প্রোডাক্ট ধার দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার অর্থ চোট যাওয়ার একটি সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে যারা সুদে টাকা খাটান সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনাদেরকে আরেকটু বিচার বিবেচনা করে টাকা পয়সা সুদে কাটানোর চেষ্টা করবেন। এবং সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনাদের অনেক সময় দেখা যেতে পারে যে 29শে ডিসেম্বরের পর থেকে আপনাদের নিকট যারা আত্মীয় স্বজন আছেন, অর্থাৎ যাদের সাথে আপনাদের পাড়া প্রতিবেশী হতে পারে বা অন্যান্য যারা আত্মীয় স্বজন হয়ে থাকেন, তাদের দিক থেকে আপনার কিছু শত্রুতার প্রবণতা আপনি পড়তে পারেন, তাদের সাথে কিছু শত্রুতা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে তারা হয়তো আপনার সাথে সরাসরি নাও পেরে উঠলে অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে পেছন থেকে আপনাকে ক্ষতি করবার একটি সম্ভাবনা দেখা যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে পেছন থেকে আপনার নামে নিন্দা করা বা অনেক ধরনের যে ধরনের কাজগুলো করে আপনাকে ক্ষতি করা যায় সেগুলো কিন্তু তারা চেষ্টা করবে, এরকম একটি প্রবণতা থাকতে পারে। সেদিক থেকে আপনারা সাবধান থাকবেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের এবার গ্রহগুলো দৃষ্টিকে নিয়ে আলোচনা করব। দেখুন, অষ্টমে রাহু বসে আপনাদের না ফোর্থ হাউসকে প্রভাব বিস্তার করবে। অনেক সময় দেখা যাবে যে বাড়িতে অনেক সময় থার্ড পার্সন ব্যক্তি বা হয়তো কোনো কারণকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি ঝামেলা হওয়ার প্রবণতা, এবং অনেক সময় দেখা যেতে পারে যে আপনার মায়ের হেলথকে নিয়ে কিছুটা সাবধান থাকতে হতে পারে। অনেক সময় পারিবারিক কলহগুলো আসতে পারে। অনেক সময় প্রত্যেক প্রপার্টি বা জমি জমা মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি বিঘ্ন হতে পারে, এরকম একটি সম্ভাবনা আপনাদের দেখা যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে কর্মপরিবেশে আপনাদের যারা কলিগ আছে বা আপনার বস, তার সাথে আপনার কিছু ক্ষেত্রে মতপার্থক্য বা কিছু ক্ষেত্রে একটি শত্রুতা পরিবেশ তৈরি হতে পারে, সেদিক থেকে সাবধান থাকতে হবে। কিছু ক্ষেত্রে সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করলে আপনাদের কথাবার্তার জায়গা বিশেষ করে নজর রাখতে হবে। আপনার রেগে গেলে কথাবার্তার জায়গা অতিরিক্ত খারাপ করে দিতে দেয় কেতু গ্রহ, এবং আপনার কথার দ্বারা আপনি শত্রু তৈরি করতে পারেন। এবং আপনার কথাকে আপনি আপনার বাক্যকে নিয়ন্ত্রণ রাখবেন। রেগে গেলে রাগ সংযত না করতে পারে সেই জায়গাটাকে পরিত্যাগ করার চেষ্টা করবেন, বা কিছুটা হলেও নিজেকে চুপ রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা হলে ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন কি বলা যায় কি করা যায়, কেননা আপনার রেগে গেলে কথাবার্তার জায়গা অতিরিক্ত খারাপ হওয়ার একটি প্রবণতা থাকছে। তবে আপনাদের
নতুন করে কোনো সমস্যা থাকবে না। এই ধরনের সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনাদের যেটা এই সময়টি যারা নতুন করে লোন নেবেন, অর্থাৎ বাড়িঘর নির্মাণ করছেন বা যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে আপনি লোন যখন নেওয়ার চেষ্টা করছেন, লোনের ফাঁদে না জড়ানোর চেষ্টা করবেন। নতুন করে পুরনো লোনগুলো যেগুলো চলছে সেগুলোকে আপনি খুব ঠান্ডা মাথায় ক্লোজ করার চেষ্টা করবেন। নতুন করে লোন নিলে কিছুটা হলেও আপনি লোনের চক্রগৃহে যেটা আছে না, সেখানে ফেঁসে যেতে পারেন। আপনার লোন পরিশোধ করতে সমস্যা আসতে পারে। আপনি হয়তো ক্যালকুলেশন করে নিচ্ছেন, ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, আপনি হয়তো ভাবছেন যে আপনি অর্থ যা ইনকাম করছেন আপনি চালিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যেতে পারে যে সেকেন্ড হাউসে কেতু, অষ্টমে রাহু, হঠাৎ আপনার কোনো একটা বিপর্যয়, হঠাৎ একটি সমস্যা এমন তৈরি হলো, সেক্ষেত্রে আপনার লোন পরিশোধ করতে সমস্যা হবে। এই সময় লোন নতুন করে নেওয়ার থেকে বিরত থাকবেন। লোন করে বাড়িঘর নির্মাণ করা, লোন করে শখ পূরণ করা, লোন করে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, এগুলো এই 2025-এর 29শে মের পর থেকে না করাই ভালো। কেননা এটা আপনার ক্ষেত্রে অনেক সমস্যা দেবে। অনেক সময় দেখা যাবে আপনার সংসারে বিভিন্ন রকম সমস্যা, অনেক সময় লোনের চাপে আপনার মানসিক ডিপ্রেশন তৈরি হতে পারে, এরকম একটি সম্ভাবনা থাকছে। এগুলোকে আপনাকে সাবধান থাকতেই হবে। তবে 2025 সাল আপনারা রাহু কেতুর জন্য কিছু ঘরোয়া প্রতিকার আপনারা করতে পারেন। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এগুলো যদি আপনি করতে পারেন কিছুটা হলেও রিলিফ পাবেন। আপনার বাড়িতে যারা সাফাই কর্মচারী আছে, অর্থাৎ আপনার বাড়িতে দৈনন্দিন যে ঘর দুয়ার পরিষ্কার করা বা এই ধরনের কাজবাজ যে করে, তাকে আপনি কিছু খাদ্য সামগ্রী দান করতে পারেন, বা তাকে কিছু রেডি খাবার মাঝে মাঝে খাওয়াতে পারেন। বা আপনার বাড়িতে যে ছেলেটি প্রতিদিন সকালবেলা মিউনিসিপ্যালিটির ছেলে ময়লা নিতে আসে, তাকে মাঝে মধ্যে কিছু খাবার, রেডি খাবার খেতে দিতে পারেন, বা কিছু খাবার কিনে তাকে খেতে দিতে পারেন। অর্থ না দেওয়াই ভালো, খাবার কিনে খাওয়ানোটাই আপনার জন্য বেটার হবে। সেটা আপনার জন্য কিছুটা হলেও রাহুর এবং কেতুর প্রভাব থেকে কিছুটা আপনাকে রিলিফ দেবে। এবং বাড়িতে আপনারা চেষ্টা করবেন যে এমন কিছু জিনিস যেগুলো আপনার প্রয়োজন নেই, সেটা হতে পারে পুরনো বাতিল জুতো বা ছেঁড়া জুতো, এগুলোকে বাড়ির থেকে দূর করার চেষ্টা করবেন। এমন কিছু পুরনো কাপড় জামা বা ছেঁড়া কাপড় জামা যেগুলো আপনার কাজে লাগছে না, সেগুলোকে আপনি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাড়িকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং বাড়ির চারদিকটা আপনাকে কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। টয়লেটকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং টয়লেটের ভেতরের দিকটা, অর্থাৎ টয়লেট থেকে আপনি বেরিয়ে এসে আপনার রুম হতে পারে, ডাইনিং হতে পারে, সেখানে টয়লেটের একদম বাইরের দিকে যে দরজা আছে সেখানে আপনি কিছুটা নুন রাখতে পারেন। প্রতিদিন ঘর যখন আপনি পরিষ্কার করছেন কিছুটা অল্প একটু নুন দিয়ে ঘর ওয়াশ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাড়ির নেগেটিভ সমস্যাগুলো কিছুটা হলেও রিকভারি হবে। বাড়িতে ছাদে হতে পারে বা উঠোনে হতে পারে বা কোনো একটি জায়গায় আপনি পাত্রে প্রতিদিন জল রাখুন এবং প্রতিদিন সকালবেলা কিছু শস্য দানা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, যেটি মুড়ি হতে পারে, চাল হতে পারে, বা যে কোনো কিছু আপনি ছড়িয়ে দিন। সেটি কাক বা অন্যান্য পাখিরা যদি খায়, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও সাংসারিক সমস্যা বা প্রতিবেশীর যে শত্রুতার সমস্যা বা যে কোনো রকম সমস্যা থেকে আপনাকে রিকভারি দেবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে দেশি কুকুর, অর্থাৎ স্ট্রিট ডগকে আপনি কিছু খাবার মাঝে মাঝে খাওয়াবেন। অবশ্যই চেষ্টা করবেন রাস্তায় যদি কোনো অভুক্ত কুকুর দেখেন তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। অহেতুক কারণে কুকুরকে আপনি আপনার বাড়িতে আসলে মেরে তাড়াবেন না, তার গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। তাকে আপনি যদি এটা লাঠি দিয়ে ভয় দেখান, সে চলে যাবে, বা আপনি অন্য প্রক্রিয়ায় তাকে সরাবেন। গায়ে জল দেওয়া বা এই ধরনের কাজগুলো করবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা বাড়তে পারে। এবং চেষ্টা করবেন যে গরুকে কিছু গুড় হতে পারে বা রুটি হতে পারে, তা গরুকে যদি মাঝে মাঝে খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনাদের যাদের কর্কট রাশি মহিলাদের জন্য শিবের উপাস করতে পারেন, সপ্তাহে একটি করে বা মাসে একটি করে। সেক্ষেত্রে আপনাদের অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এর থেকে যদি দেখেন যে সমস্যাগুলো অতিরিক্ত বেশি হচ্ছে, তাহলে ভাবতে হবে আপনার কোনো নেগেটিভ দশা অন্তর্দশা চলছে,
যার জন্য সমস্যাটা বাড়তে অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে, বা জন্মকালীন রাহু বা কেতু খারাপ আছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা অতিরিক্ত বেশি। তখন আপনি জ্যোতিষের পরামর্শ নিয়ে অবশ্যই গাইডলাইন্স নেবেন, যে ধরনের রেমেডি আছে সেগুলো আপনি পালন করবেন, আপনার সমস্যা রিকভারি হয়ে যাবে। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।